আগ্রহ ছিল। মামুন স্যার আমাদের সিনিয়র ভাই ছিল, একজন নিসান উনি আমাদের একজন বড় ভাই, অভিভাবক, পিতা মাতার সমতুল্য। আমাদেরকে ডাকলো, ডেকে একটু বুঝালো যে ভাই এটা কর, এটা করলে তুই একটা চাকরি পাবি, তোর সংসারও আরো সাশ্রয় হবে, দেন তোর দারিদ্র দূর হবে। তো চিন্তা করে দেখলাম হ্যাঁ এটাই রাখ, এটাই সঠিক পথ। আমরা যদি কারিগরি শিক্ষা গ্রহণ করি, অনেকটা জায়গায় গিয়ে যদি আমাদের স্কুলের নামটা যদি বলতে লজ্জা পাই, তাহলে এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। আমি অনেকে দেখছি, অনেক সিনিয়রকেও দেখছি যে আমাদের স্কুলের নামটা পর্যন্ত বলতে লজ্জা পায়, কারণ এই স্কুলের নামটাকে অনেক ছোট হওয়ার কথা। কিন্তু আমরা ইউজারের ছাত্র বলে আমার থেকে অনেক বড় হয়। যখন আমরা মানে অনেক জায়গায় যাই না, দেখি তো আসলে বিভিন্ন জনের সাথে মিশি। একটাই কথা বলবো, মিশ্র প্র্যাকটিসটা হচ্ছে মহাসাগর। আমরা হচ্ছে মহাসাগরের ক্ষুদ্রতম একটা পানির কণা। তো এখানে আসছি শেখার জন্য, শিখবো, স্যারদের থেকে সবসময় শিখে গেলাম। জীবনগুলোতে শেখা শেষে স্যার একটা কথা বললো, স্যারের সাথে আমাদের সাথে শুধু ট্রেনিং এর সম্পর্ক না, ব্যক্তিগত সম্পর্ক বললে স্যার, যেমন স্যার আমরা কোনো একটা কিছু পার্সোনাল লাইফে যদি অশান্তির মধ্যে থাকি বা বুঝতেছি না কোনো একটা কাজ, স্যারকে যখন পার্সোনাল শেয়ার করে স্যার এটা কি করলে কি হবে, স্যার আর ম্যাডাম আমাদেরকে খুব যত্ন করে শিখে, সেটা মানতে হবে। সেমন স্যারকে যখন দেখলাম নিজের প্রতি একটা আগ্রহ চলে আসতো, স্যার আমার সামনে আছে তাই বলছি না, যেদিন প্রথম দিন আসছিলাম আমি স্যারের সঙ্গে টার্গেটে পড়ে গেছিলাম, সত্যি কথা বলতে। স্যার বলছিল যে তুই তোর আপাকে নিয়ে আসবি। এখানে আমার স্কুলের সাথে মানে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। স্যার আমার স্যার দেখছে হয়তো মানে, কিন্তু আমি ইউসেফকে বলতে আমার একটা গর্ব হয়, কারণ আমি ক্লাস 2 থেকে এখানে এসে এসএসসি পাস করলাম, দেন এখান থেকে কাজ শিখতেছি, কাজ শিখে একটা চাকরি করবো। তো নিজেকে গর্ব করে বলতে পারবো আমি যে স্কুলে পড়াশোনা করছি ওই স্কুল থেকে কাজ শিখে আমি একটা মানুষের মতো মানুষের চাকরি করতেছি। বেতনটা কোনো ম্যাটার না ভাইয়া, তত হচ্ছে চাকরি করবো, নিজেকে দক্ষ করবো, বেতন অটোমেটিক পাবো, ওটা কোনো ম্যাটার নেই। যাক, আমার বক্তব্য এখানে শেষ করতে শেষ করতে